আমি জানি যে অনেক বিএনপি এবং ছাত্র দলের অনেক নেতাকর্মীরা আছে, আপনারা কিছু মনে করবেন না, ইট ইস নাথিং পার্সোনাল, এটা বাংলাদেশের স্বার্থের জন্য আমাদেরকে বলতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদে পদে। তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে। কারণ আমাদেরকে যদি আমরা কিছুটা পড়াশোনা করেছি, আমাদের সামনে তো ফরাদ মজার ছিলেন, তার লেখাপত্র তো আমাদের সামনে ছিল, আমরা তো পড়েছি যে সাংবিধানিক ধারাবাহিকতা কি বস্তু। তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না। ছাত্ররা বললো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আপনি একটা এত বড় একটা অভ্যুত্থান করেছেন, এটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের, এইটা যা ছাত্ররা বলেছে। বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়ালো। বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না, নির্বাচনী সংস্কার, নির্বাচন করলে নাকি সংস্কার হবে। এখন আমি একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ, আমরা তাকে শ্রদ্ধা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো। আওয়ামী লীগের লোকেদের বক্তব্য, দিল্লির বক্তব্য, বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে।